হ্যালো এভরিওয়ান, আমার সামনে আছে 21 ইঞ্চি সিআরটি টেলিভিশন একটা। তো দেখেন এখানে আলোটা জ্বলছে, সিগন্যাল বাতিটা জ্বলছে, কিন্তু কোনো ছবি নাই। কিন্তু টিভিটা কিন্তু আমার অন আছে, সাউন্ড আসতেছে, সব কিছু আসে, কিন্তু কোনো পিকচার নাই। তো এখন আমরা একে একে এটাকে মাপ দিয়ে দেখব কোথায় কি ভোল্টেজ থাকে, কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। তো প্রথমে আমরা 110 ভোল্টকে মাপ দিব। আমরা জানি যে ফ্লাইব্যাগের বি প্লাস ভোল্টেজটা আমাদের এখানে 110 ভোল্ট থাকে। তো এখানে আমাদের দেখেন ভোল্টেজটা কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা সম্পূর্ণ ওকে আছে, দেখেন ভোল্টেজটা ওকে আছে। তো এরপরে আমরা 50 ভোল্টে কাটা সিলেক্ট করে আমরা এখানে 25 থেকে 27 ভোল্ট আমাদের এখানে থাকে। দেখেন আমাদের এখানে 27 ভোল্ট রেডি আছে। এখানে আমাদের থাকে 15 ভোল্ট, 15 ভোল্ট এখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট থাকবে, 10 ভোল্ট আছে, এখানে থাকবে 15 ভোল্টের মতো, এখানেও রেডি আছে। তো আমাদের এখানে বি প্লাস ভোল্টেজটা আমাদের ফ্লাইব্যাগে গেছে, ফ্লাইব্যাগে আমাদের ভোল্টেজটা গেছে। এবার আমরা এই ফ্লাইব্যাগে ভোল্টেজটা মাপ দেবো। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, এখান থেকে লাইন এখানে এসেছে, এখান থেকে লাইন এখানে এসেছে, এখানে ভোল্টেজ আছে কিন্তু এখানে নাই। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমাদের নিচে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, 1 হোমস 1.2 হোমস এই ধরনের রেজিস্ট্যান্স আছে। তো আমরা কি করব, সরাসরি প্লাগটা আগে খুলে নিব, খুলে নিয়ে এর নিচে যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলব। এখান থেকে রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলব। তো এই দেখেন আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু নষ্ট আছে, ক্যামেরা না আসে না। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সরাসরি এখান থেকে আমরা জাম্পারিং করে দেব। এখানে আমরা এই জাম্পারিং করে দিলাম, দেওয়ার পরে এবার আমরা টিভিটা আবার লাইন দিব। টিভিটা লাইন দিছি, লাইন দিয়ে এবার ডিশ লাইনটা কানেক্ট করব। কানেক্ট করে দেখব আমাদের স্ক্রিনের ছবি আছে কিনা। তো এবার আমরা স্ক্রিনের দিক ফলো করব, স্ক্রিনের দিক ফলো করে দেখব। দেখেন আমাদের কিন্তু টিভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।